একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে। আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। আমি এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। তেমনিভাবে রোজা ঈদ একসাথে উদযাপন করা যায় কিনা তিনি আলেমদের কাছে, বিজ্ঞজনদের কাছে এটা ভেবে দেখার জন্য, আলোচনা করার জন্য পরামর্শ জানিয়েছেন। সেই জন্য আমি জনাব তারেক রহমান সাহেবকে কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইনশাআল্লাহ যদি তিনি এই বিষয়গুলো একটু খেয়াল করেন তাহলে এই ব্যাপারে রোজা ঈদ পালন করার ব্যাপারে ইসলামের নির্দেশনা তার সামনে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যারা এখনও রোজা ঈদ পালনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদের কাছেও বিষয়টা ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে বলে আশা রাখি। 1 নম্বর, আমি প্রথমেই জনাব তারেক রহমান সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে তিনি এই বিষয়টি অত্যন্ত বিনয়ের সাথে বিজ্ঞ ওলামাদের কাছে পেশ করেছেন, অত্যন্ত বিনয়ের সাথে। এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। 2 নম্বর, খ্রিস্টানদের এবাদতের সাথে বা তাদের কোনো কার্যক্রমের সাথে আমাদের কোনো এবাদতের তুলনা চলে না, কেননা এটা তাদের নিজস্ব বানানো, বড়দিন এটা তাদের নিজস্ব বানানো। আর রোজা ঈদ পালন করার বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক আমাদেরকে দেওয়া একটা ইবাদত, এটা সময়ের সাথে সম্পৃক্ত, এটা আগেও করা যাবে না, পরেও করা যাবে না। 3, খ্রিস্টানদের বড়দিন পৃথিবীতে একই সাথে পালন করা হয় এমনটা কিন্তু সঠিক কথা নয়। কেননা পৃথিবীর মধ্যে আমরা জানি ইন্টারন্যাশনাল ডেডলাইন নামে একটা জায়গা আছে, একটা ডেট আছে, যেখানে ইন্টারন্যাশনাল ডেডলাইন নামে যেটা আছে এটার আগে এবং পরে 2 তারিখ থাকে। আর এই 2 তারিখ যখন থাকে তখন একসাথে কিভাবে হতে পারে? 25শে ডিসেম্বর তো গোটা পৃথিবীতে একসাথে থাকে না, যেমন আমরা চিত্রের মাধ্যমে এটা আমরা লক্ষ্য করতে পারি। এলো ইন্টারন্যাশনাল ডেডলাইন, যেটা আমরা এই যে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ডেডলাইন। এই ডেডলাইনের এই পাশে যদি আমরা ধরি 25শে ডিসেম্বর, তাহলে আমরা এই পাশে ধরতে হবে 24শে ডিসেম্বর। তো এখানে যদি 25 শুরু হয়, এপাশে কিন্তু 24, অথচ দেখেন এখানে পুরাটাই দিন, এখানে পুরাটার মধ্যেই দিন। যেমন এখানে যদি আমরা অস্ট্রেলিয়ার মধ্যে আমরা যদি ধরি সকাল 10টা বাজে, সকাল 10টা, তাহলে আমাদেরকে ধরতে হবে ওসেনিয়া সকাল 11টা, তারপরে মার্শাল দ্বীপপুঞ্জে ধরতে হবে দুপুর 12টা, তারপরে হলনুলুতে ধরতে হবে দুপুর 1টা, তারপরে যুক্তরাষ্ট্রে আলাস্কায় ধরতে হবে দুপুর 2টা। এই যে সময়টা আপনি দেখেন এখানে কিন্তু একদম একই দিন, কিন্তু শুধুমাত্র ইন্টারন্যাশনাল ডেডলাইনের কারণে এই পাশে হয়ে যাচ্ছে 25শে ডিসেম্বর, এই পাশে হয়ে যাচ্ছে 24শে ডিসেম্বর। দিন কিন্তু একটাই, বারেরও পরিবর্তন আছে, এই পাশে রবিবার হলে এই পাশে শনিবার হচ্ছে। তাহলে একসাথে গোটা পৃথিবীতে কোনোভাবে এটা সম্ভব হচ্ছে না, কেননা এইখানে ডেডলাইনের কারণে দিনটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে এই জায়গার মধ্যে কিন্তু আমাদের উত্তর রয়ে গেছে, সেটা হচ্ছে যে সৌর হিসাবে পুরা পৃথিবীতে একই সময় একটি তারিখ বিদ্যমান থাকে না। তাহলে চন্দ্রের হিসাবে কিভাবে একই পৃথিবীতে 1 তারিখ বিদ্যমান হতে পারে? এই কথাটা তো এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক ছাড়া আর কোনো কিছুই হবে না। আশা করি বিষয়টা আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। 4 নম্বরে যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা হচ্ছে সারা বিশ্বের মুসলমানগণ নিজ নিজ দেশের চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করে থাকেন, আর এটাই ইসলামের বিধান। এই ব্যাপারে দীর্ঘ আলোচনা ওলামারা করে থাকেন, সেটা ওলামাদের কাছে রয়েছে। 5 নম্বর বিষয়, সৌদি আরব এবং অন্য মুসলিম দেশের মানুষেরা কখনোই অন্য দেশের চাঁদের সংবাদের ভিত্তিতে রোজা ঈদ পালন করে না, স্বয়ং সৌদিও করে না, অন্য দেশের মুসলমানরাও করে না। এর অনেক দৃষ্টান্ত আমাদের কাছে আছে। সর্বশেষ 1443 হিজরির রমজানকে যদি বলবো, 1443 হিজরি যে রমজান মাস, 29শে রমজান আফগানিস্তান, নাইজার, মালি, এই 3 দেশে সবার আগে চাঁদ দেখা যায়। এই 3 দেশের মুসলমানেরা 1 মে, 30 রমজানের দিন, অর্থাৎ তাতে রমজান না, 1 মে 2022 তারা ঈদ উল ফিতর উদযাপন করেন। এই 3 দেশের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেছেন, আর কোনো দেশের মানুষ ঈদ উল ফিতর উদযাপন করেননি। সৌদি আরবও করেননি, অন্য কোনো দেশই করেন না। তাহলে বোঝা গেল সৌদি আরব সহ অন্য কোনো দেশ, অন্য কারো দেশের যাদের সংবাদের ভিত্তিতে রোজা ঈদ পালন করেন না, এটা পরিষ্কার হয়ে গেল। এছাড়াও আমাদের কাছে আরো অনেক তথ্য আছে, যেমন আপনি দেখেন এই যে এখানে ওমান, এই যে ওমান সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ, একদম এই যে সৌদি আরব, এই যে ওমান একদম পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বেও সৌদিতে চাঁদ দেখা গেল, কিন্তু ওমানে চাঁদ দেখা না গেলে ওমানের লোকেরা সৌদির সাথে রোজা ঈদ করে না। এটা বহুবার আমরা এই পর্যন্ত দেখছি। বরং ওমানের লোকেরা সৌদিতে চাঁদ দেখলো, এরা করে নাই। বরং আমাদের বাংলাদেশের পরে
আমাদের বাংলাদেশের পরে কিন্তু ওমানের লোকেরা রোজা ঈদ পালন করছে। আর দ্বিতীয় যে বর্তমান সময়ের মধ্যে যদি আমি বলি আপনাদেরকে, তাহলে বলবো যে বর্তমানে যে এই যে আমরা রমজানে আসছি, আজকে 2025-এর রমজান মাস চলতেছে, এখানে কিন্তু মরক্কো একটা দেশ আছে, মরক্কো নামে একটা দেশ আছে। এই মরক্কোতে এবার 2025-এর রমজানে সৌদির পরে চাঁদ দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের এখানে কিন্তু চাঁদ দেখা যায়নি। না দেখার কারণে তারা সৌদির চাঁদের সংবাদ তাদের 4 ঘন্টা পরে মানে চাঁদ আসার কথা, সংবাদ আসছে 4 ঘন্টা আগে সৌদির। কারণ দেখেন এই যে সৌদি আরব এলো, এই যে সৌদি আরব 1 2 3 4 ঘন্টা আগেই তারা সংবাদ পেয়ে গেছে, কিন্তু চাঁদ না দেখার কারণে মরক্কোর মুসলমানরা রোজা রাখে নাই। তাহলে বোঝা গেল মরক্কোর মুসলমানরাও এই চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা ঈদ পালন করতেছে। সারা পৃথিবীর মানুষ চাঁদ দেখার উপর রোজা ঈদ পালন করে এই করতেছে, রোজা ঈদ পালন করতেছে। অথচ আমাদের দেশে বলা হচ্ছে যে সবাই নাকি সৌদি আরবের সংবাদের ভিত্তিতে রোজা ঈদ পালন করে। এটা ভুল কথা। আর যদি সমগ্র পৃথিবীতে একই দিনে রোজা ঈদ পালন করতেই হয়, তাহলে আমাদেরকে বড় বড় 2টা সমস্যাকে মেনে নিতে হবে। 1 নম্বর হলো বেশ কিছু অসুবিধা মানতে হবে, যে অসুবিধাগুলো মানা সম্ভব না। আর 2 নম্বর হলো আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে উপেক্ষা করতে হবে। তো সমস্যাগুলো কি, যে সমস্যার কারণে আমরা রোজা ঈদগুলো একসাথে পালন করতে পারি না, সেটা হচ্ছে দেখেন, সৌদি আরব যদি সন্ধ্যা 7টা চাঁদ উঠে, সৌদি আরব সন্ধ্যা 7টা যদি চাঁদ উঠে, এই চাঁদের সংবাদ কিন্তু 1 মিনিটে গোটা পৃথিবীতে পৌঁছে যাবে, 1 মিনিটে। তো বাংলাদেশে এই সংবাদটা আসবে রাতের 10টা, এই সময় বাংলাদেশের কে তারাবি পড়তে আসবে? এবং জাপানে আসবে রাতের 1টা, এই সময় জাপানের কে তারাবি পড়তে আসবে? এই বিষয়গুলো বললে তো এটা একটা অসুবিধা। অথচ ইসলাম কিন্তু অসুবিধার নাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চান, কঠিন চান না। অথচ এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু একেবারে এই কঠিন করে দিয়েছে। রাত 12টা 1টা বাজে আমাদেরকে তারাবি পড়তে হবে এই দেশগুলোতে। আর পশ্চিমে দেখেন কি অসুবিধা, সৌদি আরব যখন সন্ধ্যা 7টা রমজানের চাঁদ উঠবে, রমজানের চাঁদ, তখন পশ্চিমের দেশগুলোতে আপনি দেখেন সবগুলোতে দিন, এই যে দিন, সব দেশগুলোতে দিন। আচ্ছা, দিনের বেলা রমজানের চাঁদের সংবাদ দিয়ে তারা কি করবে? তাদের দিনের বেলা রমজানের চাঁদের সংবাদের তো কোনো প্রয়োজন নাই। এখন আপনি বলবেন যে না, ওরা তো সন্ধ্যাবেলার থেকে মানবে। আরে ভাই, ওরা তো সন্ধ্যাবেলার চাঁদই দেখবে, তাহলে আর এই সৌদির চাঁদের সংবাদ মানার দরকার কি? এই জন্য সৌদি আরবের চাঁদের সংবাদের বিষয়টা নিয়ে আসলে জটিলতা কেবলমাত্র আমাদের পূর্বাঞ্চল আমরা যারা আছি তাদের। সৌদি আরবের চাঁদের সংবাদের জটিলতা আসলে পশ্চিম অংশে নাই, সাধারণত পশ্চিম অংশে দেখা যায়। এবারে না মরক্কোতে দেখা যায় নাই। দেখা না যাওয়ার কারণে তারা যেহেতু সৌদির চাঁদের সংবাদ গ্রহণ না করে নিজেদের চাঁদ দেখা কিংবা মাস 30 দিন পুরা করার উপর আছে, পরিষ্কার বোঝা গেল তার হাদিস শরীফের উপরে আছে, ইসলামের উপরে আছে, তাদের এই বিধান এটা সঠিক বিধান, তারা যে কাজটা করেছে। যদি সমগ্র বিশ্বে একসাথে রোজা ঈদ পালন করতে হয়, তাহলে আমাদের 2টা সমস্যা। তার মধ্যে একটি সমস্যা হলো যে কিছু অসুবিধা মেনে নেওয়া, আরেকটি সমস্যা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দেওয়া বা উপেক্ষা করা। যে বাদ দেওয়া বা উপেক্ষা করার যে বিষয়টা, সেটা হলো যদি আপনি বলেন যে এখন বিজ্ঞানের যুগ, চাঁদ দেখার কোনো প্রয়োজন নেই, অমাবস্যার পর জ্যোতির্বিজ্ঞানের হিসাব মোতাবেক আমরা চাঁদের জন্মের হিসাব করে নেব এবং সেই হিসাব থেকে আমরা আরবি মাসের গণনা শুরু করে দেব, তাহলে আপনাকে বলতে হবে যে এটা আসলে হাদিস বিরোধী কাজ হয়ে গেল। কেননা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই কথা যে সুমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়া ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। আর মেঘ ইত্যাদির কারণে যদি চাঁদ না দেখা যায়, তাহলে মাসকে 30 দিন পুরা করো। এখানে কিন্তু আমাদের চাঁদ না দেখা গেলে করণীয়টা কি সেটা বোঝানো হয়েছে। পক্ষান্তরে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখন বিজ্ঞানের যুগ, চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই, চোখে চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই, আমরা বিজ্ঞানের চোখে চাঁদ দেখবো, অর্থাৎ হিসাব করে আমরা বের করে ফেলবো, তাহলে কিন্তু এটা এই হাদিস শরীফে বলা মূলনীতির বিরুদ্ধে চলে যাবে। কেননা নবীজি কিন্তু এটা বলেন নাই ফাসআলু আহলাল হিসাব, চাঁদ না দেখা গেলে তোমরা জ্যোতির্বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করে, এটা নবীজি বলেন নাই। সেহেতু আমাদেরকে বলেছেন চাঁদ দেখো, নতুবা মাস 30 দিনে পুরা করো। সুতরাং এটা হচ্ছে রোজা ঈদ পালনের ক্ষেত্রে মূলনীতি। এখন যদি আমরা মূলনীতিকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ইবাদত বিধর্মীদের ইবাদতের সাথে সাদৃশ্য হয়ে যাবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আমরা এই ব্যাপারে আসলে আরও অনেক আলোচনা তথ্য রয়েছে, এই জন্য একটা নকশা এবং একটা বই তৈরি করা আছে। আমরা আশা করি আপনি যদি কোনো ঠিকানা দেন, আমরা আপনার জন্য এখানে এটা হাদিয়া হিসেবে পেশ করবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে কথা আমি বলতে চাই সেটা হলো, আমরা আপনার কল্যাণ কামনা করেই বলছি যে বাংলাদেশের বহু মানুষ আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আপনাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে আছে। তাই অনুরোধ করে বলবো যে ধর্মীয় বিষয়গুলো নিয়ে, ধর্মীয় মতবিরোধপূর্ণ বিষয়ে আপনি সম্পূর্ণভাবে উলামাদের উপরে ছেড়ে দেওয়াটাই উত্তম হবে। ধর্মীয় মতবিরোধপূর্ণ বিষয় উলামাদের উপরে ছেড়ে দেওয়াটাই খুব ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের সবার জন্য হবে, দেশ ও জাতি সঠিক পথ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।